হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি চিকেন মালাই কোপ্তা কারি। এই চিকেন মালাই কোপ্তা কারি বানানোর জন্য আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এই চিকেনগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এখানে একটা ব্রেডকে আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে একটা চিকেনের স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। চিকেনের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা বড় পাত্রে চিকেনের পেস্টটা রেখে দিলাম। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর কয়েকটা আদা কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। আমি গ্রেভির জন্যেও মশলা ব্যবহার করব বলে একটু বেশি পরিমাণে এই মশলাগুলো নিয়েছি। মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম এটা 3 চামচ দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটা ছোট কিউব সাইজের চিজকে আমি গ্রেট করে দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য আমি একটা ডিম দিয়ে দিলাম। এবার সবগুলো মিশ্রণ আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। এখানে আমি একটা পাত্র নিয়েছি। এই চিকেনের পেস্টটা দিয়ে কোপ্তা বানানোর জন্য আমি প্রথমে হাতে একটু সামান্য সাদা তেল মাখিয়ে নিয়েছি। এইভাবে আস্তে আস্তে একে একে কোপ্তার আকারে আমি চিকেনগুলো গড়ে নেব। এখানে একটা কড়াইয়ে আমি 5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ওই চিকেনের বলগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এই চিকেনের বলগুলো বেশি লাল করে ভাজার দরকার নেই, সাদা হলেও অসুবিধা নেই। চিকেনের বলগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলো একটা পাত্রে তুলে নিলাম। এই চিকেনের কোপ্তাগুলো শুধুও খাওয়া যায়। এখানে আমি গ্রেভিতে দেওয়ার জন্য 2 টেবিল চামচ চার মগজ নিয়েছি, 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি নিয়েছি, 1 টেবিল চামচ কাসুরি মেথি নিয়েছি, আর 3 টেবিল চামচ টক দই নিয়ে একটা ড্রাই পেস্ট আমি তৈরি করে নেব। এখানে আমি একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এখানে ওই কড়াইয়ে যে তেলটা ছিল কোপ্তা ভাজার জন্য তার উপরে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি কাজু, চার মগজ এবং কাসুরি মেথি এবং টক দই যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার জন্য আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা চিকেন কোপ্তাগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গোটা জিরে, গোটা ধনে, কয়েকটা এলাচ, কয়েকটা শুকনো লঙ্কা, লবঙ্গ আর জয়িত্রী দিয়ে ফ্রাইং প্যানে ভালো করে ভেজে নিলাম। নিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলাটা আমি ওর উপরে দিয়ে দিলাম। এখানে আমি একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনাদের মনে হলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। চিকেন কোপ্তা কারি আমার রেডি হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে এটা তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।